ফুটপাত ও রাস্তার একাংশ দখল করে বছরের পর বছর ব্যবসা করে আসছে এই সকল দোকানগুলো। বর্তমান সরকারের একটি বড় এজেন্ডা হচ্ছে ঢাকাকে যানজট মুক্ত করা। সেই ক্ষেত্রে মিরপুর কেন্দ্রিক যানজটের অন্যতম কারণ হচ্ছে এই সকল দোকান। এই দোকানগুলো উচ্ছেদ করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এখন বিষয়টি হচ্ছে মিরপুরকে যানজট মুক্ত করার ক্ষেত্রে সরকার কতটুকু সফল হবে এই সকল দোকান উচ্ছেদ করার জন্য, সেটি এখন দেখার বিষয়। মিরপুর অঞ্চলে এর আগেও ভাসমান দোকান উচ্ছেদে অসংখ্য অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসন। দেখা গেছে অভিযান পরবর্তী সময়ে আবার ফুটপাত ও রাস্তা দখল করে দেদারসে ব্যবসা করছেন এই এলাকার হকাররা। চোর পুলিশের এই চিরচেনা দৌড়ের শেষ দেখতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তাই এবার শুধু উচ্ছেদ নয়, জোর দেওয়া হচ্ছে অংশীদারিত্বের উপর। বৃহস্পতিবার মিরপুরের মুকুল ফৌজ মাঠে স্থানীয় বাসিন্দা ও হকারদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে ডিএনসিসি। সেখানে ব্যবসায়ীরা তুলে ধরেন তাদের বিভিন্ন সীমাবদ্ধতার কথা। এই যে বয়সটা, এই বয়সে কই যাব? আমরা 2 চোখ পার করেছি রাস্তায়, এখন কই যাব? আমরা তো ওই জায়গায় দোকানদারি করে জীবন জীবিকা চালাই, আমাদের ফ্যামিলি চলে। হয়তো আপনারা এখান থেকে উঠায় দিবেন, রাস্তায় করতে দিবেন না, তবে এমন জায়গায় দেন যেখানে ফ্যামিলিগুলো চলতে পারে। এলাকাবাসী ও হকারদের মতামতের ভিত্তিতে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন একটি কমিটি করে দেন। এ সময় তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে ব্যবসা চালিয়ে যেতে পারেন সেজন্য সম্মানজনক পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তবে কোনোভাবেই ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা বাণিজ্য চলতে দেওয়া হবে না। এইটা বলবো না হোপকে আমরা এই লস অ্যাঞ্জেলসের মতো একটা মার্কেট বানাই দিব, এইটা আমরা বলতে পারবো না। এটা বলা মানে মুনাফিকি, মিথ্যা কথা বলা। আমরা সাধারণ জনগণকেও যেমন সুবিধা দিব, আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানকে সচল রাখার জন্য আপনাদের পাশে থেকে আমরা সহযোগিতা করব। এদিকে দ্বিতীয় দিনের মতো ঢাকা মেডিকেল কলেজ, গুলিস্তান, লালবাগ, যাত্রাবাড়ি, সাইনবোর্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় ডিএমপি। এ সময় উচ্ছেদ অভিযানে 2,61,000 টাকা জরিমানা ও 51 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা।